দ্বিতীয় অধ্যায় আল ইমান বিল্লাহ, প্রথম পাঠ তাওহীদ ফিজ্জাত। তাওহীদ ফিজ্জাতের ধারণা। তাওহীদু ফিজ্জাত অর্থ সত্তাগত দিক থেকে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, চিরন্তন, অবিনশ্বর অস্তিত্ব একমাত্র আল্লাহ তাআলার কথা মেনে নেওয়াই তাওহীদ ফিজ্জাত। তিনি একমাত্র অনাদি অনন্ত সত্তা, তার কোনো শরিক নেই। তিনি আল হাইয়ুল কাইয়ুম তথা চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, বলুন তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আর কেউ তার সমতুল্য নয়। সূরা ইখলাস। আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে কাউকে অংশীদার মানলে আল্লাহ তাআলার মূল সত্তায় শিরক হয়। যেমন খ্রিস্টানদের 3 খোদায় বিশ্বাস, অন্যান্য জাতির দেবদেবীকে আল্লাহর জাতের অংশীদার মনে করা, অথচ আল্লাহর অনুরূপ কিছুই নেই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, তার সমতুল্য কোনো কিছুই নেই এবং তিনি সব কিছুই শুনেন, দেখেন। সূরা শূরা 11। আল্লাহ তাআলার আরশের পরিচিতি। আরশ আল্লাহ তাআলার সৃষ্টির অন্যতম নিদর্শন। আরশ শব্দের অর্থ রাজত্ব, রাজসিংহাসন, ছাদ, মাচা, শক্তি, গোত্র ইত্যাদি। কোরআন মাজিদে আরশ শব্দটিকে 25 বার উল্লেখ করা হয়েছে। এই পৃথিবী থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের স্তর অতিক্রম করে আল্লাহর আরশ। এই আরশ এতই মর্যাদাবান যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি মহান আরশের রব। সূরা তাওবা 129। আরশ বহনকারী ফেরেশতাদেরকে হামালাতুল আরশ বলা হয়। তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, সেদিন 8 জন ফেরেশতা তোমার রবের আরশকে নিজেদের উপর বহন করবে। সূরা আল হাক্কা 17। যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা মুমিন 7। আল্লাহ তাআলার কুরসির পরিচিতি। কুরসি আল্লাহ তাআলার সৃষ্টির অন্যতম নিদর্শন। কুরসি শব্দের অর্থ চেয়ার, আসন, সিংহাসন। বহুবচনে আল্লাহ তাআলার আরশে আজিমের উপর কুরসি অবস্থিত। আল্লাহ তাআলার কুরসি যে কত বড় তা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা দিয়েছেন। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। সূরা বাকারা 255। আরশ, কুরসি ও লাউহে কলম সবই আল্লাহ তাআলার কুদরতের নিশানা। যে বিস্ময়কর কুদরতসমূহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সফরে সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তবেই দেখেছেন।